নবী সুলাইমান বললেন, তোমাদের সব এলাকার মানুষদেরকে ডাকো। সবাইকে ডাকলেন। নবী সুলাইমান বিচার করবেন, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান নবী, লোকজন আসলেন, বললেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে 5টা প্রাণী যদি কোন মানুষের বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ দেয়, আল্লাহর দরবারে যদি বরদোয়া করে, সঙ্গে সঙ্গে বরদোয়া লেগে যায়। আবার এই 5টা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোন মানুষের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা, সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। লোকজন বলেন, হুজুর তার মধ্যে কি কি প্রাণী? নবী সুলাইমান বললেন, 1 নাম্বার হলো কবুতর। মারহাবা, আরো জোরে। 1 নাম্বার হলো কবুতর। পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি। যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। 5টা প্রাণী শুনে নেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন, সাহায্যের জন্য কবুতর যে একটা বাসা বানাইলেন। বাসা বানাইয়া ডিম পাড়লেন। ও মুসলমান, কবুতর ডিম পাড়িয়া তা দিতেছিলেন বসে বসে। কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহ দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়। আল্লাহ শত্রু পক্ষ লেগেছে পিছে, না জানি আমার নবীজিকে ঘায়েল করবে। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে, ওই গর্তের মধ্যে বাসা বানাইয়া আমি ডিম পারব। কবুতর শুধু বাসা বানাইলেন। ও মুসলমান, শুধু 3টা নয়, শুনে নেন, শুনে নেন। ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন। মাকড়সা, ও মুসলমান, জাল বানাইলেন, জাল বানাইলেন। এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পাড়িয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময়ে কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার নবীর আমি সাহায্য করেছি আমার আল্লাহ, আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, ও কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না। কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে, তুমি আরামসে বাস করবা। জোরে জোরে চিন্তা বলা যাবে না আমার হাওয়া। এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানায়। বাজানরে শুনে নেন, কবুতরের দাম, কবুতরের মূল্য। এ মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ, কেউ লোহা দিয়ে বানায়, কেউ টিন দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। যদিও কিছু দিয়ে বানাইতে না পারে, দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয়, নিচে একটা ঝুড়ি পেতে দেয়, ঝুড়ির মধ্যে ডিম পাড়ে তা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কবুতরের বাসা আমি জীবনেও কবুতর বানায় না। কবুতরের বাসা লোকে বানায়, মানুষে বানায়। কিয়ামত পর্যন্ত কবুতরকে আল্লাহ সম্মান দিছে, কারণ ইজ্জত দিছে। কবুতর নিজের ঘর নিজে বানাবে না, পরে বানায় দিবে। জোরে বলেন মারহাবা। খুশিয়ার নাই? ইজ্জত কার জন্য? আল্লাহ। শুধু তাই নয়, মাকড়সা বলে আল্লাহ, এই মাকড়সা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, মাকড়সারে তুমি জাল বানাইলা, তুমি তো কত কষ্ট করলা, আমার হাবিবরে তুমি সাহায্য করেছো, কি চাও তুমি বলো? মাকড়সা বলে, আমার আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি মাখলুক হইয়া আপনার হাবিবরে, কুল কায়নাতের নবী, নবীদের
তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, আমি বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ বলে আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবার টেনশন করা লাগবে না। এই জন্য মাকড়সা শুধু জাল বানায়, দেখবেন বসে বসে জাল বানায়, সারাদিন ভরে জাল বানায়, রাত্রে ভরে পোকা মাকড় গুলো জালের মধ্যে এঁটে যায়, জায়গায় বসে বসে আর ঘরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলে শুনে নাও, তেলের কান্দা লাগা শুনো। কারণ কবুতর হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে, বেশি বেশি জিকির করে, জিকির বন্ধ করে না। এই যে কুকু করে শব্দ, এটা কুকু শব্দ করে না, কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহু 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 আল্লাহু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, যদি কোনো বাজ পাখি সবল দেয় নেওয়ার জন্য, তখন কবুতর কাল্লা এত ক্ষমতা দিছে, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতর। কবুতরের মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই। ও মুসলমান শুনে নাও, বাজ পাখি যত দূরত্ব যেতে পারে, তার চাইতে এ বাদান্ডে কবুতর বেশি দূরে যাইতে পারে। ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো, কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কবুতর যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায়, চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে। সুতরাং বাজ পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতর, সেটা জিকিরের কারণে, কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকির, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার বললেন, এই জন্য কবুতর কখনো কবুতরকে ইচ্ছাকৃত কষ্ট দিবেন না, ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। কবুতরকে কখনো কবুতরের অভিশাপ দিবেন না, তাদের যত্ন করবেন, তাদের ভালোবাসবেন। এটা একটা রহমতের প্রাণী, জোরে জোরে ফিরা চিল্লায় আল্লাহু আকবার। পাঁচটা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। পাখি পশুদের পাঁচটা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, মুসলমান তাদেরকে হত্যা করে, আমার আল্লাহ এই সংসারের ভিতরে গজব দেয়। প্রাণীর বরদোয়ায় আল্লাহ তার সংসার ঠেস করে দেয়। ওই প্রাণীর বরদোয়ায় আয় উন্নতি হয় না, ওই প্রাণীর বরদোয়ায় দুনিয়া থেকে গজব নেমে আসে, দুনিয়ার মধ্যে গজব নেমে আসে। ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, এমনকি সংসারটাকে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে পাঁচটা প্রাণীকে ভালোবাসতে, তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে। এই পাঁচটা প্রাণীর নাম আমি দিয়ে আপনাদের আলোচনা শেষ করে দিব ছোট্ট একটা কথা বলার জন্য। আজকে আমি নগদ প্রমাণ পাওয়ার পর আপনাদেরকে আলোচনাটা করে যাব রে মুসলমান। এর নবী সুলাইমান আলাইহিস সালাম জগতের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। আমার ওয়াজের দিকে মনে রাখবেন, ভুল যেন না হয়। বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু, এখানে আমার লক্ষ্য থাকতে হবে। কয়েক মিনিট আলোচনা শেষ হয়ে যাবে বাবা, এই জন্য আমি আপনাদেরকে একটু গুছায়া দিয়ে যাই, একটা শিক্ষা নিয়ে বিষয় আলোচনা করে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম যিনি জগৎ বিখ্যাত একজন নবী ছিল, মুসলমানদের মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন একজন সুলাইমান আলাইহিস সালাম, আর একজন নবী জুলকারনাইন। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো নমরুদ, মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বুকতানসর। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। তাদেরও মৃত্যু হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই মরণের মধ্যে আলোচনা থাকবে রে মুসলমান। কাফের দুজনের মৃত্যু হলো, ইমানদার দুজনের মৃত্যু হলো। নবী সুলাইমানও বেঁচে নাই, বাদশা জুলকারনাইন বেঁচে নাই। নবী সুলাইমান আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যে সিংহাসন দিয়া সারা পৃথিবী ভ্রমণ করতেন, ঘুরে ঘুরে দেখতেন
সমস্ত প্রাণীর ভাষাগুলো আমার আল্লাহ বোঝার শক্তি নবী সুলাইমানকে দান করেছিল। জোরে বলেন মারহাবা। বাদশা জুলকারনাইন একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা, ও মুসলমান শুনে নাও, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। আল্লাহ রাব্বুল আলামিন তার 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান শুনে নাও, লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা। এত বড় লম্বা মানুষ আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাই। এত লম্বা মানুষ 48 হাত লম্বা। কত হাত? 48 হাত। তার আল্লাহ তার লম্বা বানাইলো। এই মানুষটা বাদানলে হায়াত পেল 1600 বছর। কত বছর হায়াত পেয়েছে? তারপর বেঁচে আছে কি না মরছে? জোরে বলেন, মরছে কি বেঁচে আছে? মরছে, সবার মরতে হবে। আজকে সেই মরণের ওয়াজের ভিতরে যার আগে কথাটা বলে যাই রে মুসলমান, বাবারে, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অল পৃথিবী 2 বার তিনি ভ্রমণ করলেন কাফের বেঈমানদের মধ্যে। মুসলমান শুনে নাও, কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা। ও মুসলমান, নমরুদ বা ফিরাউন বলা হয়। ফিরাউন বলা হয় ওই মিশরের যিনি এই সিংহাসনে বসত তাকেই বলা হতো ফিরাউন। তার নাম ছিল নমরুদ বাদশা। তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে বিশাল খোদাই, বিশাল রাজত্ব দান করেছিল। তারপরও সে খোদাই দাবি করেছিল। তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে, সাইজ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো বুকতানসর। পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ বিশাল ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিল। অদ্য পৃথিবীর তিনি কয়েকজন নেতা হয়েছিল, তাকেও আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে। মুসলমান শুনে নেন, আপনাদের এই অত্র এলাকার মধ্যে কত টাকা আলা মানুষ ছিল, কত টাকা, কত গায়ের বল দেখাইছে, ক্ষমতার বল দেখাইছে। আজকে তারা কবরে শুয়ে আছে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ। কুত্তা শেলে পায়খানা করে কবরের উপর দিয়ে, গরু ছাগলে ঘাস খায় কবরের উপর দিয়ে, কিন্তু খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় না। নবী সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন, তবে তারে মানুষ দেখে ভয় পেত না। তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন। তিনি যখন তখন কোনো বান্দা, কোনো বান্দি যখন সাক্ষাৎ করতে আসতেন, তার সঙ্গে কথা বলতেন, সাক্ষাৎ দিতেন। কোনো মানুষের সঙ্গে এত মস্তানি করতেন না। এত প্রতাপশালী বাদশা হইয়া সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত। আর আমার দেশে এমপিরা পায়ে ধরে, কত পা জড়াইয়া ধরে ধরে কান্দে ভোটের সময় আসলে। যখন এমপি হয়ে যায় তাদের কাছে যাওয়া বড় পুরস্কার হয়ে যায়। বলেন ঠিক কিনা? এরে আমার বাড়ির পড়শি আত্মীয় মানুষ, নাম বললে হয়তো চিনবে। দেখলাম নির্বাচনে পাশ করার পর 2 জনের 2 গুঁতো মারছে, বাজানরে শুনেলাম। ইনিও কিন্তু আমার মাগুরার একজন প্রতিনিধি, নাম বলতে চায় না। এর নেতা 2 দিন আগেও মানুষের পা জড়ায় ধরেছ ভোটের জন্য। যার ভ্যান চালকের গলা জড়ায় ধরেছ, রিক্সা চালকের গলা জড়ায় ধরেছ। ভাই বলেছ, বন্ধু বলেছ, যখনই তুমি জয়লাভ করেছ তোমার মোটিভেশন একদম বেড়ে গেছে, এমন নেতা হয়ে গেছো। জনমাটিতে পা দাও না, তুমি একবার চিন্তা করা লাগবে। এই ক্ষমতা তোমাকে আল্লাহ দিছে, ইজ্জত দিছে আমার আল্লাহ। আল্লাহ নিতেও 1 মিনিট দেরি করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি আলোচনা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র মৃত্যু নাই আমার রবের, আমার আল্লাহ, যিনি আপনার আমার রব। এই কুল কায়নাতের রব, আসমান জমিনের রব, যিনি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তিনি এক, পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় নাই। আমার আল্লাহ ঘোষণা করেন, পড়েন,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো আমি আল্লাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো বংশ নাই, যার কোনো আত্মীয় নাই, যার কোনো পরিবার পরিজন নাই। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে, যত সীমা আছে, এর মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। বলেন ঠিক কি? কেউ আসেনি? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? এই জমিনের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি ছাড়া কেউ নেই, তবে তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, জানায় দেয় আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও আল্লাহ কয় লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, আমি ছাড়া কেউ নাই। আসমান জমিনের মধ্যে সব কিছুর মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, দ্বন্দ্ব দিয়ার মালিক আমি, সব কিছুর মালিক আমি। তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাহলে কেন ভুলবেন? নবীরে তো ভোলার কোনো পথ নাই। আল্লাহ পাক ঠিকানায় হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না? আল্লাহ পাক ঠিকানা কে? আল্লাহ পাক ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে যদি ভুলে যায় আল্লাহ পাওয়া সম্ভব নয়। আর আমি এই জন্য মাঝে মাঝেই ফতোয়া দিই, শুনলাম রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো আল্লাহ আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার জমিনে তারা হলো আল্লাহ ওয়ালা কাফের। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু যার অন্তরের মধ্যে নবী নাই, তার ভিতরে কোনো আল্লাহ নাই, যার ভিতরে নবী নাই তার ভিতরে আমার আল্লাহ থাকতে পারে না। তার কর্মের ভিতরে আল্লাহ রাজি নাই, তার ধর্মের মধ্যে আল্লাহ রাজি নাই। কারণ আগে আমার নবী লাগবে, ঈমান নামের বস্তুটা লাগবে। সেই ঈমান নামের বস্তুটা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, আপনারা কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আল্লাহ কাফের অভাব নাই। বাংলাদেশে অনেক শায়েখ আছে যারা নবীর নাম শুনলেই যাদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কি না? এটা মিলাদুন নবীর পোস্টার দেখলেই কষ্ট হয়, জশ্নে জুলুসের নাম শুনলেই তাদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কি না? এই জমিনের মধ্যে এরা হলো আল্লাহ কাফের। এই আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে নবী বলতে নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই। তারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। আমি আপনাদেরকে বলে যাই, এই সমস্ত বুকাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চাই। নবী যদি রাজি হয় আল্লাহ রাজি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? হয়ে যা করলেই না নাও মাঝে রামার মুসলমান হয়ে যা করলেই না আল্লাহ আল্লাহ আমল করে মরবে যে জন আল্লাহর জান্নাত পাবে সে জন। আমল করে মরবে যে জন আল্লাহর জান্নাত
পাবে সেজন হাসর মাঠে নবীর দিদার হাসর মাঠে নবীর দিদার হবে ভাই তখন তোমার হবে ভাই তখন আল্লাহ আল্লাহ এই রে মুসলমান হইয়া করলি না নামাজে রামওয়াল মুসলমান হইয়া করলি না কোরআনে রামওয়াল আল্লাহ আল্লাহ এই রে কোরআন আমল করেন যিনি আব্দুল কাদের নামটি শুনি কোরআন আমল করেন যিনি আব্দুল কাদের নামটি শুনি বাগদাদ নগর মুসলমান হইয়া করলি না কোরআনের আমল মুসলমান হইয়া করলি না নামাজের আমল যে আমলে পার হবি তুই কঠিন হাসর যে আমলে পার হবি তুই কঠিন হাসর আল্লাহ আল্লাহ এই রে আমল সারা মরলে পারে জাহান্নামে লইবে তোরে আমল সারা মরলে পারে জাহান্নামে লইবে তোরে যন্ত্রণা দিবে তোরে কবরের ভিতর কঠিন কষ্ট দিবে তোমার কবরের ভিতর মুসলমান হইয়া করলি না কোরআনের আমল হাদিসের আমল আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত খাদেম আলী শাহ রাহমাতুল্লাহ হযরত শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আজকের এই নবমতম আজিমুশান নুরানি মিলাদ ও মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের সকল হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু দুইটা দেশ, একটা সোনার মদিনা একটা সোনার বাংলা, এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের কোনো মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে জানাই হাজারো সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরতুল আল্লামা আব্দুল খালেক শৌকি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা যিনি হাসানুল আব্বাস আফসার সিকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের মাঝে আলোচনা করে চলে গেলেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী সাহেব, চেয়ারম্যান ৫ নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সামনে যিনি প্রধান বক্তা হিসেবে, প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করে গেলেন প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ রজবী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যারা আছেন নূর মোহাম্মদ কাদের সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদের সাহেব, জনাব হযরত মাওলানা সুলাইমান আজিজি সাহেব, জনাব হযরত মাওলানা মুখতার হোসেন কাদের সাহেব, অন্যান্য ওলামা ইকরাম। আজকের মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ ইসাক সিদ্দিকী সাহেব। আজকের মাহফিল সম্মানিত অনেক অতিথিবৃন্দ আসছেন এবং আজকের মাহফিলের সম্মানিত সামনের পৃষ্ঠা শেখান জাকির আমদান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, দিগার ওলামা ইকরাম, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন, তো জিকির করতে গেলাম, জিকির দেখলাম আপনাদের ভিতরে গাফিলতা আছে। আল্লাহ জিকির করবেন, এই জিকির আল্লাহর জিকির, পাগল হবেন এসকে মোহাম্মদের নামে, রাসূলের নামে। আপনারা সুন্নি জনতা, চট্টগ্রামের জমিনে রাসূলের শান, আল্লাহর গুণগান গাইলে পাগল হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখলাম ভিতরে কিছু জড়তা আছে। আমার ভাইয়েরা, সন্ধ্যা থেকে আলোচনা শুরু হয়েছে, গভীর রাত কিন্তু সারা রাত ব্যাপী, এখানে লেখা আছে সারা রাত ব্যাপী ঈদে মিলাদুন নবী। এটা হবে আসলে জানি না কত পর্যন্ত চলবে, তবে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। আপনারা খুশি না বেজার? আমাকে দুইটা বিষয় আছে, একটা হলো নেককার বান্দার জানটা আজরাইল আলাইহিস সালামের কবজ, আর একটা হলো বদকার বান্দা। এই ভয়াবহতা, নেককার বান্দার জানটা কেমনে কবজ হয়, বদকার বান্দার জানটা কবজ হয় কেমনে, এই বিষয়ের পরে আলোচনা। আল্লাহ তো আসেরই প্রথমিতে শুরু করেছেন, আল্লাহ বলতেছেন নেককারদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুমিনদের জন্য 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আর কাফের বেঈমান এই বদকার বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? নেককারদের জন্য 8টা জান্নাত, বদকারদের জন্য 7টা জাহান্নাম। এখন ইমানদার আর নেককার কার সঙ্গে কার তুলনা করবে? ইমানদারের সঙ্গে কোনো তুলনা হয় না, ইমানদারের সঙ্গে তুলনা হয় না। এটা তুলনা হয়ে গেল কিছু মায়ের সঙ্গে বইয়ের পরিচয়। আর কিছুদিন আগে একটা সিনেমা আসছিল, দেখছিলেন 2-3 বছর আগে, পোস্টার লাগানো দেখছিলাম, মা বড় না বউ বড়। নাউজুবিল্লাহ বলেন, কার লগে কার তুলনা দিল? তা আসলেই নেককার তো নেককার, ইমানদারের সঙ্গে কোনো বদকারের তুলনা হয় না। কারণ ইমানদারের পাওয়ারফুল যত, ইমানদারের যে ক্ষমতা, ইমানদারের যে আল্লাহ নিয়ামত দান করছে, এটা বেঈমান মুনাফিকদের সেটা দেয় নাই। যারা বলেন ঠিক কি না? আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আর কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, এসব আপলোড কোন আলোচনাও চলে না। মৃত্যুবরণ করতে হবে, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো মুন্সি, মৌলবী, হাফেজ, কারি, আপনার জোর কোনো মাখলুকাতের বলার ক্ষমতা নাই। যারা বলেন ঠিক কি না? এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার, যারা বলেন স্রষ্টার, সৃষ্টির মৃত্যু আছে। কথা বোঝেন? স্রষ্টাকে আর সৃষ্টি মাখলুকাত, সৃষ্টি মাখলুকাত। সেই মাখলুকাতের মধ্যে আমরাও একটা জাত।
এটা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের পরে আরেকটা জাতিকে আল্লাহ সম্মান করেছে, সেই জাতিটা হলো মাখলুকাতের মধ্যে, নাম জানেন? সেটা কি? ঘোড়া। সেটা কি? ঘোড়াকে আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন সমস্ত প্রাণী নিয়ে আসলেন, বুঝছেন? আসার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আপনি কোন প্রাণী নিতে চান? আদম আলাইহিস সালাম পছন্দ করে ঘোড়া নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য ঘোড়াকে দেখবেন সৌদি আরব, মধ্যপ্রাচ্যে এবং মুসলিম কান্ট্রিতে ঘোড়াদেরকে বেশি ভালোবাসে। ঘোড়া বান্দার জন্য একটা নিয়ামত, বান্দার জন্য তারা কষ্ট করে, গা খাটে, তাদের উপরে সোয়ারিং হয়, যুদ্ধের ময়দানে যায়। এই জন্য ঘোড়ার ইজ্জত মানুষের পরেই দিয়ে দিচ্ছে অনেক। এটা নিয়ে আলোচনা আমি করবো না আজকে, যেহেতু আমার আদিক আলোচনা যাওয়ার সময়ও নাই। এই জন্যে আল্লাহ আবার কিয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং মানবের। কিসের বিচার হবে? জিন আর ইনসান। ইনসান কি আর জিন দেখছেন নি? মাঝে মাঝে ভূতি ধরে, দেখি জিনি ধরে, পিটায় পিটায় হুজুররা এটারে দাবড়ায়। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জিন এবং ইনসানের বিচার হবে। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার বন্ধু, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। যেন বলেন ঠিক। সালাম, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মুরব্বী মানুষ আমাদের মধ্যে, আল্লাহ তাআলাকে আসার মতো তৌফিক আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন আমিন।